কি মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা তৈরি হবে কবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো এসেছিলেন, তো বন্যায় তো সব জল ঢুকে যাচ্ছে, ঘরে জল ঢুকছে তো। হ্যাঁ, ঘরে জল ঢুকছে। মুখ্যমন্ত্রী এলেন, এসে কি করলেন? এসে সে তার প্রতিশ্রুতি দিয়ে গেছে, হবে হবে করছে, হবে হবে করছে। বন্যার জল তো কোনোদিনও দেখে না, ওই কারণে বন্যার জল দেখতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার জল দেখতে এসেছিল। হ্যাঁ, আর এছাড়া আর কি? মোটের আগে প্রতিশ্রুতি না ঢপ? ঢপ ছাড়া আর কি দিতে পারে? প্রতিশ্রুতি আর ঢপ এটা কি আলাদা আলাদাই হচ্ছে না? গোড়ালি সমান জলে দাঁড়িয়ে কি করে বুঝবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নটাই কিন্তু তুলছেন ঘাটালবাসী। কেউ বলছেন এসেছিলেন, ফটো তুললেন, চলে গেলেন। কেউ বলছেন তিনি শুধু প্রতিশ্রুতি দিতে এসেছিলেন, মিথ্যে প্রতিশ্রুতি। আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে, সন্তুর কাছে আরো একবার চলে যাই। সন্তু, সকাল থেকে লাগাতার ছবি তুমি তুলে ধরছো, ভালায় করে যাতায়াত দেখাচ্ছ, বিরোধী দলনেতা গেলেন, এরপরে সেখানকার বাসিন্দারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, সকাল থেকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ছবি তোলার জন্য। গোড়ালি অব্দি জল ঘাটালে নেই, ঘাটালে জল রয়েছে এক গলা অব্দি। এই মুহূর্তে ছবিটা দেখায়, এইভাবে পারাপার চলছে নৌকো স্ট্যান্ড থেকে নৌকোই করে, আর বাড়িতে বাড়িতে জল ঢুকেছে। বাড়ির আসবাবপত্র, এমনকি বাড়ির রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডার, তা পর্যন্ত এই ডিঙি করে নিয়ে যাওয়া হচ্ছে। ডিঙি করে নিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে সাধারণ মানুষ তারা এইভাবে ডিঙি করে গ্যাসের সিলিন্ডার নিয়ে বাড়ি যাচ্ছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে সাধারণ মানুষ বলছেন যাবেন কোথায়? এভাবে বসবাস করতে হচ্ছে, এভাবে জীবনযাপন করতে হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করব, এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, এভাবে গ্যাসের সিলিন্ডার নিয়ে, দাদা আমি বলছি গ্যাসের সিলিন্ডার নিয়ে কত দূর যাবেন? একটু এদিকে আসুন না। মাঝখানে যাবেন তো যাবেন, এইভাবে জলে ডুবে যাবেন না? একটু আসুন না, আপনার সঙ্গে কথা বলি, একটু আসুন না। আমি বলছি রান্না করার জন্য আপনারা এইভাবে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি যেভাবে জলে দাঁড়িয়ে আছি, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে গোড়ালি জলে দাঁড়িয়ে বললেন যে ঘাটালে মাস্টার প্ল্যান হবে, ঘাটালে মাস্টার প্ল্যান হবে। আশ্বস্ত হয়েছেন আপনি দাদা? আশ্বস্ত হয়েছেন ঘাটালে মাস্টার প্ল্যান কবে হবে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার নিয়ে যাবেন, ডুবে যাবেন না? অভ্যেস হয়ে গেছে না? প্রতি বছর এরকম জল 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 ঢুকে যায় বাড়িতে? জল এখনো ঢুকে নেই, ঢুকে যায়, তবে এতে বড় হলে ঢুকে যায়। দাদা কি বলবেন, প্রতি বছর বন্যা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন মাস্টার প্ল্যান হবে, মাস্টার প্ল্যান হবে ভোটের আগে, প্রতিশ্রুতি না ঢপ দিচ্ছে? সেটা আবার কি করে বলবো, বলুন না, আমরা বলতে পারবো এসব ব্যাপারে? বলতে পারবেন না? তা আপনারা কি চাইছেন, ঘাটাল মাস্টার প্ল্যান হোক? হলে সবারই ভালো, হলে সবারই ভালো। আমি দেখায় মানুষ কোন দুর্দশায় রয়েছে। এইভাবে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে রান্না হবে, প্রতিটা বাড়ির একতলা পুরো ডুবে গিয়েছে, দোতলাতে রান্না হচ্ছে ত্রিপল টাঙিয়ে। এই মুহূর্তে জুম করে যদি দেখায়, রজনীকান্ত বেলা আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে, প্রতিটা বাড়ির ছাদে ছাদে কালো ত্রিপল মেলা রয়েছে, ছাউনি করে সেখানে রান্না খাওয়া চলছে। এই ছবি ঘাটালের ছবি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, এসে তিনি এক গোড়ালি জলে দাঁড়িয়ে তিনি বললেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘাটাল মাস্টার প্ল্যান তো হবে, কিন্তু কবে হবে? এখানকার তরুণ প্রজন্ম কি বলছে আমি কথা বলবো, তার আগে আপনার সঙ্গে কথা বলি। দাদা, ঘাটাল মাস্টার প্ল্যানটা কবে হবে কি বলুন তো? এই ঘাটাল মাস্টার প্ল্যান খাই না মাথায় দেয়? না, মাস্টার প্ল্যানটা হলে তো সবারই সুবিধা হয়, গ্রামগঞ্জে সবারই, অঞ্চলে প্রধানে সবারই সুবিধা হয়। কি মনে হচ্ছে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মাস্টার প্ল্যান হবে, বলছে হবে হবে, কবে হবে এখন কিছু বলা যাচ্ছে না তো। তা টুপি পড়াচ্ছে মনে হচ্ছে আপনাদের? টুপি পড়াচ্ছে কি না পড়াচ্ছে তারাই বলতে পারবেন। তা সেদিন এলেন, এসে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? বলছে মাস্টার প্ল্যান হবে, শিগগিরই হবে, রাস্তার কাজ শুরু হবে, আমার বাড়ি এখানে, এই তো যাবো কিসে সেটাই চিন্তা করছি। যাবেন কিসে চিন্তা করছেন? হ্যাঁ, যাবো কিসে, আমার কিছু তো নেই। আমার বাড়ি যেতে গেলে তো ডুবে যাবেন, কতটা জল বাড়ি? জল আমার মানুষের উপর। আমার মমতা বন্দ্যোপাধ্যায় এক গোড়ালি জলে ডুবে দাঁড় করিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে এসেছিলেন? সেটা কি করে দেখিনি, সেটা আমরা অবশ্য আমার কাজে চলে গেলাম, গরিব মানুষ, খেটে খাই। আপনাদের বাড়ি গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমাদের বাড়িতে যাই। দাদা কি মনে হচ্ছে মাস্টার প্ল্যানটা কবে হবে? হ্যাঁ, হবেনি? তা আপনি এই মুহূর্তে মাছ ধরতে যাচ্ছেন নাকি? বাড়ি যাচ্ছেন? বাড়ি পর্যন্ত কতটা জল? জলে জলে আধ ঘন্টা যাবেন? এই মুহূর্তে জলে জলে আধ ঘন্টা যেতে হবে। দাদা কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে দাদা?
মাস্টার প্ল্যানটা হবে নাকি, না ভোট এলেই মাস্টার প্ল্যান করবে নাকি? ভোট এলেই মাস্টার করবে, হ্যাঁ ভোট এলেই হবে এরকম, না হলে ভোট হবে এলেই না। প্রতিশ্রুতি তারপর ঢপ। তারও সব ঢপ। বেশ সন্তু, একদমই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই বলছেন জানে না যে মাস্টার প্ল্যান কবে হবে, কারণ ভোট এলেই তাদের শুধুমাত্র প্রতিশ্রুতি জোটে। তুমি সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, তুমিও লাগাতার ছবি তুলে দেখাচ্ছিলে, আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে সরকারি সাহায্য তারা কতটা পাচ্ছেন? মুখে তো এত প্রতিশ্রুতি, এই যে অবস্থা, সরকারি সাহায্য কি পাওয়া যাচ্ছে? আর দেখো, আমি একেবারে সাধারণ, একেবারে নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের সাথে কথা বলেছি। তারা বলছেন খাওয়ার মতন খাবার নেই, জল নেই, কোনো পরিষেবা সরকারের তরফ থেকে তারা পাচ্ছেন না। এমনকি যে তিরপল দেওয়ার কথা, সেই তিরপলও তারা পাচ্ছেন না। কিন্তু এই মুহূর্তে দর্শকদের যে ছবি দেখাবো, সেই ছবি দেখে আঁতকে উঠতে হবে। একেবারে লোহার বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার প্রায় জলের তলার কাছাকাছি চলে এসছে। এটি ছবিটা দেখাও, দীপঙ্কর কাঞ্জিলাল ছবি দেখাচ্ছে। এই যে বাড়িটা দেখছো, একতলা বাড়ির নিচের অংশ, এটা সম্পূর্ণটাই জলের তলায়। কিন্তু সেই বাড়ির লাগোয়া যে বিদ্যুৎ গেছে, সেই ইলেকট্রিক ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার ছবি দেখো। এই ট্রান্সফরমার বিদ্যুতের খুঁটিটা একদম জলের তলায় রয়েছে। বিপদ একেবারে হাতের সামনে রয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফলে এই রকম হয়ে রয়েছে গোটা গ্রামটা। তুমি গ্রামটা একবার ছবি দেখো, গোটা গ্রামটা কিন্তু যে বিদ্যুতের খুঁটি, গ্রামের বিভিন্ন অংশে যে বিদ্যুৎ গেছে, সেই সমস্ত পুরো গ্রামটা এই মুহূর্তে জলমগ্ন। এইটা হচ্ছে আজবনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এটা গ্রাম না মাঠ না নদী, তার ব্যাখ্যা দিতে পারবো না, কারণ যা ছবি আমরা এই মুহূর্তে দেখছি, এখানে জনমানব শূন্য। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়িটাও টিনের বাড়ি, সেই টিনের বাড়িটা অর্ধেকটা জলের তলায় রয়েছে। মানুষ এখানে নেই। সাধারণ মানুষ যে কতটা দুর্দশার মধ্যে রয়েছে, এই ছবি তার ব্যাখ্যা দিচ্ছে। এবং যেটা বলছিলাম, দীপঙ্কর দেখাচ্ছিল, ট্রান্সফরমারটা তুমি দেখছো, সেই ট্রান্সফরমারটা প্রায় জল ছুঁয়ে ফেলবে। এবং ট্রান্সফরমার যে লোহার বিদ্যুতের খুঁটি, সেটা ভেতরে রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিনা সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সাধারণ মানুষ যারা এখানকার রয়েছেন তাদের সাথে কথা বলবো। বলছি, আপনারা সরকারি কোনো পরিষেবা পাচ্ছেন, খাবার দাবার কিছু পাচ্ছেন? আমরা তো ওই এলাকাটা তেমন কিছু পাইনি, এখানটাই দেয়। কোনো তিরপল পাচ্ছেন? না, আমাকে তিরপল দেয়নি, কিচ্ছু দিচ্ছে না। আমি পাইনি তিরপল। পঞ্চায়েত থেকে কেউ আসছে না? না, আমি কি পাইনি। অবস্থা, গ্রামকে গ্রাম জলের তলায়? হ্যাঁ, আমাদের তো জল নৌকায় করে আসতে হয়, রাস্তাকে আবার যেতে হয়। হ্যাঁ, কতদিন ধরে চলছে? এই তো আর 1.5 মাস প্রায় জল আছে। তো সরকার যে বলছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে খাওয়ানো হচ্ছে, তিরপল দেওয়া হচ্ছে, আমাদের ওখানটা হয়নি। আপনারা পাচ্ছেন না? হ্যাঁ, আমরা পাইনি। আমাদের ওই যে ওইখানটায় বাড়ি। দেখো, আবার দীপঙ্করকে একটু দেখাও। দীপঙ্কর, এই ছবিটা দেখাও, এই বাড়িটার ছবি দেখাও। তুমি বাড়িটা দেখো, এই যে বাড়িটা হলুদ কালো রঙের, বাড়িটার একতলার অংশে দেখো, একতলার অংশে যে পিলার রয়েছে, এই পিলার 8 ফুট থেকে 8.5 ফুটের লম্বা পিলার, সেইটার আর 2 ফুট থেকে 2.5 ফুট বাকি আছে। বাকিটা সম্পূর্ণটাই জলের তলায়। স্বাভাবিকভাবে যেটা আমি বলতে চাইছিলাম, যে যে ছবি তুমি তুলে ধরলে তাতে আবারও স্পষ্ট হলো শুধুমাত্র প্রতিশ্রুতি, আদপে কোন রকম সরকারি সাহায্য মেলে না। ধন্যবাদ অনুপম, সন্তু, তোমাদের দুজনকেই। আরো একটা ভোট দোরগোড়ায় 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হলো না। আর কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান, এই প্রশ্ন আমাদের, এই প্রশ্ন ঘাটালবাসীরও।